দেখো রুহি, তুমি যে আমাকে বারবার বিয়ের প্যারা দিতেছ, তুমি কেন বুঝতেছ না এখন আমার বিয়ে করাটা সম্ভব না? শোনো বিশাল, আমি তো সবসময় তোমার দিকটাই দেখি, তো এবার একটু আমার ফ্যামিলির দিকটাও দেখতে হবে। আমাকে আমার ফ্যামিলি আর বিয়ে ছাড়া রাখতে চাচ্ছে না। হ্যাঁ বুঝছি তোমার দিকটা, কিন্তু আমার দিকটা একটু ভাইবা চিন্তে দেখো। তাছাড়া আমি বেকার, আর বেকার ছেলেকে কেউই চায় না আজকাল বিয়ে করতে। আর মানলাম এই বেকার অবস্থায় তোমাকে বিয়েটা করলাম, কিন্তু এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে? হ্যাঁ, আমি তো তোমাকে এইটাই বুঝাতে চাচ্ছি যে তুমি একটা কিছু করো যাতে আমার ফ্যামিলির সামনে তোমাকে আমি পরিচয় করাই দিতে পারি। হ্যাঁ আমি তো সেইটাই বুঝাতে চাইতেছি, তুমি কেন বুঝতেছো না? আর এতদিন তুমি আমার জন্য অনেক ওয়েট করছো, আর একটা বছর ওয়েট করো, আমি বিদেশ যায় টাকা পয়সা কামাই করে আইনে তোমাকে বিয়ে করব। আর তুমি তো জানোই টাকা পয়সা ছাড়া আজকাল ছেলেদের কোনো দাম নাই, সেজন্য আমি বিদেশ যাইতে চাইতেছি, তোমার ভালোর জন্যই। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আজকাল টাকা পয়সা ছাড়া ছেলেদের কোনো দাম নাই। আর আমি তোমার জন্য যখন এতদিন অপেক্ষা করতে পারছি, আর একটা বছর আমি ওয়েট করব।